আজকে নির্বাচন বানচালের যদি কেউ তৎপরতা করে তার মানে হচ্ছে তারা সংস্কারকে পিছিয়ে দিতে চায়। আজকে নির্বাচন বানচালের যদি কেউ তৎপরতা করে তার মানে হচ্ছে তারা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণটাকে পিছিয়ে দিতে চাইছে। তার মানে এই মুহূর্তে বাংলাদেশের যে প্রধান জাতীয় স্বার্থ তার বিরুদ্ধে তারা দাঁড়িয়ে যাচ্ছে। কেবল রাজনৈতিক উত্তরণের জন্য নয়, আমরাও যদি অর্থনীতির দিকে তাকাই তাহলে আমরা স্পষ্টভাবে দেখতে পাবো যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক উত্তরণ, অর্থনৈতিক ব্যবস্থার একটা নতুন যাত্রার জন্য যে স্থবিরতা রয়েছে, বিনিয়োগ নাই, কর্মসংস্থান তো বাড়ছেই না, উল্টো কমছে, শিল্প কলকারখানা বন্ধ হয়ে অবস্থা আছে। এখন অর্থনীতিকে একটা ঘুরে দাঁড়াতে হলে যে নতুন বিনিয়োগ এবং পরিস্থিতি দরকার, সেখানে নির্বাচন এবং একটা রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য। বিশেষভাবে যদি বলি যে সংস্কারের যে আকাঙ্ক্ষা অভ্যুত্থানের মধ্যে দিয়ে তৈরি হচ্ছে, আমাদের শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যে অভ্যুত্থান, তার যে আকাঙ্ক্ষা, স্বপ্ন, বাংলাদেশের এই রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন করতে হবে। এবং এটা একেবারে ঘোষিতভাবেই রাজনৈতিক দলগুলো এই ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের মধ্য দিয়ে লক্ষ্য হিসেবে সামনে নিয়ে এসেছিল যে আমরা শাসকের পরিবর্তন চাই, ফ্যাসিবাদী শাসকের পতন চাই, একই সাথে এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা তার বদল ঘটিয়ে এখানে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর ঘটানো, এখানে সংস্কারের মধ্য দিয়ে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করা, এই কথাগুলো আমরা নানাভাবে বলেছি। এটা গণতন্ত্র মঞ্চ 14 দফা এই সংস্কারের কর্মসূচি উত্থাপন করেছিল এবং সেই 14 দফার ধারাবাহিকতায় বিএনপি সহ 39টি রাজনৈতিক দল 31 দফা একটা রাষ্ট্র ব্যবস্থা রূপান্তরের কর্মসূচি হাজির করেছে। তার মানে সরকার এবং শাসন ব্যবস্থা বদলের যে সংগ্রাম, সেই শাসন ব্যবস্থা বদলের জন্য যে সংস্কার কর্মসূচি, অভ্যুত্থানের পরে গত 1 বছর ধরে সেই সংস্কার বিষয়ে আমরা আলাপ আলোচনা করে একটা ন্যূনতম জাতীয় ঐক্যমত্যে পৌঁছেছি। কাজেই এই যে সংস্কার, এই সংস্কার আমাদেরকে বাস্তবায়ন করতে হলে নির্বাচন লাগবে। এটাও একটা পথরেখা হিসেবে ঠিক হয়ে গেছে যে সংস্কার কর্মসূচি, এই সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করতে গেলে গণভোট করতে হবে, যাতে জনগণ সেটাকে অনুমোদন দেন এবং আগামী সংসদকে জনগণ করে বসে পড়েন, আগামী সংসদকে একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেয়, যে কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেওয়ার মধ্য দিয়ে আগামী সংসদ এই গণভোটের কর্তৃক অনুমোদিত যে জুলাই জাতীয় সনদ, তার ভিত্তিতে সংস্কার করতে পারবে, সংবিধানের মৌলিক সংস্কার করতে পারবে। এবং আগামী আইনসভা প্রথম 6 মাস সংবিধান সংস্কার পরিষদ হিসেবে এই সংবিধানের মৌলিক সংস্কার করবে এবং সংসদ ঠিক করবে কত দিনের মধ্যে এর বাস্তবায়ন করবে। ফলে এটা সংস্কার এবং নির্বাচন এখন অঙ্গাঙ্গিভাবে যুক্ত হয়ে পড়েছে। আজকে নির্বাচন বানচালের যদি কেউ তৎপরতা করে তার মানে হচ্ছে তারা সংস্কারকে পিছিয়ে দিতে চাইছে। আজকে নির্বাচন বানচালের যদি কেউ তৎপরতা করে তার মানে হচ্ছে তারা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণটাকে পিছিয়ে দিতে চাইছে। তার মানে এই মুহূর্তে বাংলাদেশের যে প্রধান জাতীয় স্বার্থ তার বিরুদ্ধে তারা দাঁড়িয়ে যাচ্ছে। কেবল রাজনৈতিক উত্তরণের জন্য নয়, আমরাও যদি অর্থনীতির দিকে তাকাই তাহলে আমরা স্পষ্টভাবে দেখতে পাবো যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক উত্তরণ, অর্থনৈতিক ব্যবস্থার একটা নতুন যাত্রার জন্য যে স্থবিরতা রয়েছে, বিনিয়োগ নাই, কর্মসংস্থান তো বাড়ছেই না, উল্টো কমছে, শিল্প কলকারখানা বন্ধ হয়ে অবস্থা আছে। এখন অর্থনীতিকে একটা ঘুরে দাঁড়াতে হলে যে নতুন বিনিয়োগ এবং পরিস্থিতি দরকার, সেখানে নির্বাচন এবং একটা রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য অংশ। এবং সেই পুরো বিষয়ের দিকে আমরা যদি খেয়াল রাখি তাহলে আমাদের নির্বাচনটা সামগ্রিক রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক একটা গণতান্ত্রিক যাত্রার জন্য এখন অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। তাহলে কারা নির্বাচন বানচাল করতে চায়? যারা জাতীয় স্বার্থ, দেশের স্বার্থ, দেশের এমনকি অস্তিত্বের বিরুদ্ধে গিয়ে
নিজেদের সংকীর্ণ দলীয় স্বার্থ অথবা গোষ্ঠী স্বার্থ কায়েম করতে যাচ্ছে। হ্যাঁ, পতিত ফ্যাসিস্টরা তাদের গোষ্ঠী স্বার্থে তাদের যে ধরনের কায়েমি স্বার্থ তারা ফ্যাসিবাদের মধ্য দিয়ে জারি রেখেছিল, সেটার স্বার্থে এখনও তারা নির্বাচন বানচাল করতে চাচ্ছে, অভ্যুত্থানকে কালিমালিপ্ত করতে চাইছে এবং নানাভাবে তারা তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছে। কিন্তু সেইটা এমনকি স্যাবোটাজ করছে, নানা ধরনের অন্তর্ঘাত তৈরি করছে, সেই সব করে তারা চাচ্ছে যে এই প্রক্রিয়াটা যাতে বানচাল হয়ে যায়। তাদেরকে তো আমাদের সম্মিলিতভাবে মোকাবেলা করার কথা, কিন্তু আমরা দেখছি যে কোনো দল প্রকাশ্যে ঘোষণা দিচ্ছেন নির্বাচন পিছিয়ে গেলে অসুবিধা নেই। এর মধ্য দিয়ে আসলে তারা কাদের স্বার্থ রক্ষা করছেন? একদিকে যেমন ওই গোষ্ঠী স্বার্থকে তারা নানাভাবে আরও শক্তি যোগাচ্ছেন, অন্যদিকে নিজেদের দলীয় স্বার্থকে এর মধ্য দিয়ে হাসিল করতে চেষ্টা করছেন। কিন্তু এই সবই এমন বিপর্যয়ের দিকে আমাদেরকে নিয়ে যেতে পারে, তাতে কারোরই কোনো লাভ হবে না, কোনো দলীয় স্বার্থ আসলে এখানে কারো অর্জিত হবে না, বরং আমরা সামষ্টিকতভাবে একটা বিপর্যয়ের মধ্যে পড়ব। এই কথাগুলো আমাদের জনগণের আজকে খেয়াল রাখা দরকার, পরিষ্কারভাবে খেয়াল রাখা দরকার। এবং সেইটা খেয়াল রাখলে, মানুষ খেয়াল রাখছেন বলেই জনগণ এখন কিন্তু নির্বাচনের প্রশ্নে ঐক্যবদ্ধ। জনগণ নির্বাচন চাচ্ছেন এবং আমরা এই কারণে বিশ্বাস রাখি যে জনগণের যে নির্বাচনের বিষয়ে এবং গণতান্ত্রিক উত্তরণের বিষয়ে যে ঐক্য তৈরি হয়েছে, তাতে এই নানা রকম ষড়যন্ত্র যেটা আছে সেই ষড়যন্ত্র সফল হবে না। আমরা নানাভাবে শুনতে পাই যে একটা গোষ্ঠী যারা এমনকি সরকারের উপরেও ভর করছেন, তারা নানা ধরনের তৎপরতা চালিয়ে যাচ্ছেন যাতে করে কোনো না কোনো প্রক্রিয়ায় এই সংস্কার নির্বাচন বাধাগ্রস্ত হয়। যেমন তার একটা বড় জিনিস ছিল যে কীভাবে আদেশ তৈরি হবে। যে প্রক্রিয়ায় আদেশ দেওয়া হয়েছে, গণভোট নিয়ে মানুষের মধ্যে যেভাবে প্রশ্ন উত্থাপন করা হয়েছে, এই বিষয়গুলো সেটেল বিষয়কে রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে অনৈক্য সৃষ্টি হয় তারই একটা চেষ্টা হিসেবে অনেকে দেখছেন। আমরা মনে করি যে এই রাজনৈতিক উত্তরণের ক্ষেত্রে সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না যেটা আসলে রাজনৈতিক দলগুলোর ন্যূনতম ঐকমত্যকে ভেঙে দেয় কিংবা সেটাকে বিপর্যয়ের মধ্যে ফেলে। ন্যূনতম ঐকমত্যের মধ্যে থেকেই কিভাবে আমরা এই গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে পারবো সেটা আমরা বারবার বলে এসেছি এবং আমরা এখনও স্পষ্ট করে বলি। আমাদেরকে অবশ্যই এই রাজনৈতিক উত্তরণের ক্ষেত্রে একটা দায়িত্বশীল ভূমিকায় যেতে হবে, কারণ না হলে কি কি বিপর্যয় ঘটতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা বারবার হুঁশিয়ারি দিয়েছি। একটা ব্যবস্থা প্রতিষ্ঠিত না হলে, একটা রাজনৈতিক ব্যবস্থা তৈরি না হলে এই যে অনিশ্চয়তা, সে অনিশ্চয়তা ভিন্ন ধরনের রাজনৈতিক ব্যবস্থা আমাদের নিয়ে যেতে পারে, যার বিরুদ্ধে আমরা লড়াই করে এসেছি। সুতরাং গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে আমাদের দাঁড়াতে হবে, এইটা হচ্ছে প্রথম জায়গা। গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করতে হলে গণতান্ত্রিক শক্তি দরকার। আমরা একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, জাতিবাদী আদর্শ নিয়ে যারা ফ্যাসিবাদ কায়েম করতে চেয়েছে, বাঙালি জাতির নাম করে, যে বাঙালি জাতীয়তাবাদের নাম করে, বাঙালি সংস্কৃতির নাম করে, ধর্মনিরপেক্ষতার নাম করে, মুক্তিযুদ্ধের চেতনার নাম করে তারা বাংলাদেশে একটা ফ্যাসিবাদ কায়েম করেছে। এগুলো কোনোটারই তারা ধারক বাহক না, কিন্তু এগুলোকে তারা ব্যবহার করেছে ফ্যাসিবাদ কায়েমের জন্য। আমরা ভেবেছিলাম যে বাংলাদেশে ভয়ের রাজত্ব থেকে আমরা মুক্ত হব, কারণ ফ্যাসিবাদ ভয়ের রাজত্ব তৈরি করে। আমরা ভেবেছিলাম বাংলাদেশে নাগরিকের মর্যাদা প্রতিষ্ঠা হবে এবং প্রত্যেকেই তার স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবেন, চিন্তা প্রকাশ করতে পারবেন, তার জীবন চর্চা করতে পারবেন, কারণ ফ্যাসিবাদ এগুলোর উপরে নানাভাবে আক্রমণ চালিয়েছে। কিন্তু অভ্যুত্থান উত্তরকালে আমরা দেখতে পাচ্ছি আবার আরেক ধরনের ফ্যাসিবাদ তৈরির নানান লক্ষণ তৈরি হচ্ছে। একটা কর্তৃত্ববাদী শক্তি, একটা ফ্যাসিস্ট শক্তি যখন উত্থান ঘটে, তখন সে অনেকগুলো জিনিস ঘটাতে পারে।
যেমন সে অনেক রকম দলবদ্ধ আক্রমণ করে একটা বিশেষ মত চাপিয়ে দেওয়ার জন্য। তার সবগুলো লক্ষণ এখন আমরা দেখতে পাচ্ছি না? আমরা দেখতে পাচ্ছি যে একটা বিশেষ মত চাপিয়ে দেওয়ার জন্য সারা দেশে বিভিন্ন রকম গোষ্ঠী তৈরি হয়েছে। তারা যা বলবে ওইভাবেই চলতে হবে, তারা যেভাবে ধর্মের কথা বলবে ওইটাই একমাত্র ধর্ম, আর কোনোভাবে ধর্ম পালন কেউ করতে পারবে না। আর কোনোভাবে কেউ কোনো চিন্তা করতে গেলে তখন তারা সেটা গলা টিপে ধরতে চাইবে, মব তৈরি করবে, বল প্রয়োগ করবে, এবং এইভাবে সমাজে একটা কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী একটা চিন্তাভাবনা এবং একটা রাজনৈতিক শক্তির পথ পরিষ্কার করবে। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।